নমস্কার, বেবি লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। অতিরিক্ত গরমে বাচ্চাদের জন্য বানাবো 3 রকমের টেস্টি শরবত। 1 নম্বরে বানাচ্ছি মিচড়ি মৌরির শরবত। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিচড়ি। দিয়ে দেব 2 চামচ মৌরি, দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। এই তিনটে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে বেশি করেও করে রাখতে পারেন, বাচ্চারা বড়রা বাইরে থেকে আসার পরে দিতে পারেন। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা গ্লাসে নিয়ে নিচ্ছি ওই পেস্টটা 3 চামচ। দিয়ে দিচ্ছি জল, আমি নর্মাল জল দিলাম, আপনারা চাইলে ফ্রিজের জল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা অপশনাল, না দিলেও হবে, বাচ্চাদের টেস্ট একটু বাড়ানোর জন্য আমি দিলাম। রেডি হয়ে গেছে আমার মিচড়ি মৌরির শরবত। একবার অবশ্যই বাচ্চাদিকে দিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার বানাবো লবণ কাগজির শরবত। তার জন্য নিয়ে নিয়েছি একটা গ্লাসে জল আর 1/2 চামচ লবণ। দিয়ে দিচ্ছি একটা কাগজি লেবুকে গেলে। আমি এতে কোনো রকম চিনি ব্যবহার করছি না। শুধু বাচ্চারা নয়, বড়রাও রোদে গরমে বাইরে থেকে এলে আপনারা এই শরবত দিতে পারেন। আর বাচ্চারা তো স্কুল থেকে এলে অবশ্যই আমাদের এরকম শরবত দেওয়া উচিত। এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, একটু চামচে করে নাড়িয়ে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার লবণ কাগজির শরবত। এটার টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গ্লুকোজ। অনেক বাচ্চা আছে যারা একটু মিষ্টতা খোঁজে। এরপরে আমি বানাবো দই বেলের শরবত। তার জন্য একটা বেল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 গ্লাস জল। চামচে করে বেলটা তুলে দেব অর্ধেকটা। বেল সবাইকে খেতে বলছে, ছোট বড় সবাইয়ের জন্যই। ছোটরা তো বেল শুধু খায় না, ওই জন্য ওদিকে শরবত করে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি মিচড়ি। আমি চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার হাতের সাহায্যে চেপে আমি ওর বীজ, এই সুতোর মতো যে খোলাগুলো থাকে সেইগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। এটা ছাঁকনির সাহায্যেও আপনারা ছেঁকে নিতে পারেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। আমি একটা গ্লাসে 3 চামচ টক দই দিচ্ছি। আমি বাড়িতে বসানো দই ব্যবহার করছি, আপনারা কেনা দই ব্যবহার করতে পারেন। তো অবশ্যই যেন টক দই হয়, আর টক দই গরমে বাচ্চা বড় সবাইকেই খাওয়া খুবই জরুরি। এবার আমি শরবতটাতে দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে দই বেলের শরবত। মর্নিং স্কুল থেকে বাচ্চারা আসার পরে এরকম 1 গ্লাস শরবত দেবেন, তাতে তাদের পেটও ভরা থাকবে আর পুষ্টিও হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে অবশ্যই বাচ্চাদের যত্ন নেবেন।